প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমরা আরবি কাফেলায় নিয়ে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত বদরের প্রান্তরে। আজ ১৭ই রমাদান। এদিনেই বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল এই প্রান্তরে। আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে আরিশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের নিয়ে এই স্থানে বিশ্রাম গ্রহণ করেছিলেন। কালের সাক্ষী হয়ে আজও সেই জায়গাটি বিদ্যমান রয়ে গেছে। প্রিয় দর্শক, আজ ১৭ই রমাদান। আজকের এই দিবসটিকে মুসলিম উম্মাহের কাছে বদর দিবস হিসাবে পরিচিত আমরা সকলেই জানি। বদরের যুদ্ধের মাধ্যমে নিশ্চিত হয়ে যায় ইসলাম পৃথিবীর বুকে টিকে থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে। বদর বিজয়ের মাধ্যমেই মুসলমানরা নতুন করে প্রাণ ফিরে পায় এবং মুসলমানরা নতুন উদ্যমে আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমেই জানতে চাচ্ছি মোহতারাম, বদর যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল, এর ফলাফল কি হয়েছিল, এই বিষয়ে যদি বলেন। বদর প্রান্তর বা বদর যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি ছিল নিঃসন্দেহে মুসলমানদের বিজয়ের এক দৃষ্টান্ত। রব্বুল আলামিন কোরআন কারিমে আল্লাহ তাআলা অনেকবার বদরের কথা তার রাসূলকে স্মরণ করিয়ে দিয়েছেন। বিশেষ করে কোরআনুল কারিমে রব্বুল আলামিন ঠিক এইভাবে বদরের নাম উল্লেখ করে, এই প্রান্তরের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। হে রাসূল, সেই সময়টা ছিল আপনার জন্য বড় কঠিন, যখন মুসলমানরা ছিল সংখ্যায় কম, মুসলমানরা যখন ছিল নির্যাতিত নিপীড়িত। সেই সময় আমি মুসলমানদেরকে বদর প্রান্তরে তাদেরকে নিশ্চিত বিজয় দিয়েছিলাম। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, তাহলে তোমরা কৃতজ্ঞতা আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে। বদরের প্রান্ত সাক্ষী হয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমার সেই কুরাইশ সম্প্রদায়ের নেতারা আল্লাহর নবীকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় পাঠিয়ে দেয়। সাহাবায়ে কেরামের প্রত্যেকের ভিতরেই প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতে থাকে, কিন্তু ইসলাম কখনো প্রতিশোধ শিখায় না। ইসলাম কখনো রক্ত প্রবাহিত করার প্রতি আহ্বান জানায় না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের নির্যাতন সহ্য করে মদিনাতুল মুনাওয়ারায় যখন আসলেন, একের পর এক সাহাবায়ে কেরাম মুসলমান হতে লাগলেন। আউস এবং খাজরাজ গোত্রদ্বয় আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। মুসলমানের সংখ্যা যখন বেড়ে উঠল, মদিনাতুল মুনাওয়ারার মুসলমান সাহাবীরা প্রতিশোধ নিতে চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে এত কষ্ট দিয়েছে, আমরা প্রতিশোধ নিতে চাই। সিরিয়া থেকে একটি বাণিজ্যিক দল এই সেই প্রান্তরের পাশেই রয়েছে একটি জায়গাটির নাম হচ্ছে উরস, এবং সেখানে একটি মসজিদও করা হয়েছে, মসজিদুল উরস। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে আগত সিরিয়া হয়ে মদিনার উপর দিয়ে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই প্রান্তরের পাশ দিয়ে যখন তারা যাচ্ছিল, ঠিক সেই সময়ে আল্লাহর নবী সেখানে কয়েকজন সাহাবীকে প্রেরণ করলেন যে তাদের পথে যেন বাধা দিয়ে, তাদের কোনো রক্তপাত না ঘটিয়ে তাদের সম্পদগুলো যেন মুসলমানরা নিয়ে চলে আসে। কারণ তারা মুসলমানদের কোনো সম্পদই আনতে দেয়নি, জায়গাগুলো দখল করে নিয়েছে, ঘরবাড়িগুলো দখল করে নিয়েছে। এজন্য মুসলমানরা যেন তাদের সম্পদগুলো শুধু নিয়ে চলে আসে। কিন্তু মুসলমানরা সেই প্রান্তরে, যেটাকে গাজওয়াত উরস বলা হয়, ওইখানে যখন মুসলমানদেরকে প্রেরণ করা হয়, এর আগেই কুরাইশরা সেখান থেকে চলে যায়, মুসলমানরা গিয়ে তাদেরকে পায় না। এভাবে করে সংঘাতের কথা ছড়িয়ে পড়ে যে মুসলমানরা কুরাইশদেরকে আটকানোর জন্য এখানে তারা সৈন্যবাহিনীকে প্রেরণ করেছে। এই ঘটনা ছড়িয়ে পড়ার পর বদর প্রান্তরের এই ঘটনার দিকে, এই যুদ্ধের দিকে কাফেররা প্রস্তুতি নিতে লাগে। প্রস্তুতি নেওয়ার সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কখনো পিছপা হননি। তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন এবং বললেন যে এখন তো রমজান মাস তোমাদের সামনে আগত, এই আগত রমজান মাসে
আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য তোমরা কি লড়াই করতে রাজি আছো কিনা? তখন আনসারি সাহাবী যারা ছিল, আল্লাহর নবীর দ্বীনের বিজয়ের জন্য যারা শ্রম দিয়েছে, সেই সমস্ত সাহাবীদের মধ্য থেকে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা তাজুন, আপনি কি মনে করেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ছিল তারা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ত্যাগ করে চলে গিয়েছে? তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব মিলে গিয়ে সেই ফেরাউনের বিরুদ্ধে আপনি লড়াই করেন, আমরা লড়াই করতে পারবো না। আমি সাদ বিন মুআয কথা দীপ্ত কণ্ঠে, দৃঢ় কণ্ঠে আমি বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, এই প্রান্তে যদি আজ আপনার মৃত্যু হয়ে যায়, আপনি যদি শাহাদাত বরণ করেন, আমরা এই কথা কখনো বলবো না ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা নাহনু মাআকুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ, যদি এই প্রান্তে গিয়ে আপনি শাহাদাত বরণ করেন, আমরা যতজন এখানে আছি আমরাও শহীদ হয়ে যাব, আপনাকে আমরা একা যেতে দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যেটি মনে হয় শুধুমাত্র আনসার সাহাবী যারা সাহায্য সহযোগিতা করে মুসলমানদেরকে জায়গা দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, তাদের বক্তব্য মনে হয় এইটা। মুহাজিরদের থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথা কখনো বলবো না ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা নাহনু মাআকুমা মুকাতিলুন, আমরাও আপনার সাথে প্রাণপণে লড়াই করব। এই প্রান্তে লড়াইয়ের জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে উরসে অবস্থান গ্রহণ করেন। সাহাবী মাত্র 313 জন, আল্লাহর নবীর সাথে মাত্র 2টি ঘোড়া, 70টি উট, আর প্রতিপক্ষ মক্কাতুল মুকাররমা থেকে কুরাইশরা সসজ্জিত যোদ্ধা যারা 1000 জন সৈনিক সহ 100 ঘোড়া, 170টি উট নিয়ে এই প্রান্তরে সমবেত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল উরসের মধ্যে অবস্থান করাকালীন সময়ে আল্লাহ পাকের কাছে হৃদয় বিদারক দোয়া করেন, আকাশের দিকে হাত তুলে বলেন, রব্বি হাযা ইয়াউমুন ইয়াউমুল ফুরকান, এই দিনটি হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যের দিন। আজ যদি এই প্রান্তরে 313 জন সাহাবী দুনিয়া থেকে চলে যায়, তাহলে এখানেই আপনার ইসলামের সূর্যটি ডুবে যাবে, আজকে আপনার তাওহীদের সূর্যটি ডুবে যাবে। আর এরা যদি জীবিত থাকে, আল্লাহর জমিনে আল্লাহ আপনার নাম থাকবে। তোমার লড়াই লেগে গেল। লড়াই লেগে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নিজে সাহায্য করলেন। কারণ ইসলাম গ্রহণ করার পর থেকেই সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন হচ্ছিল। সাহাবায়ে কেরাম বলছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ জানায় দিয়েছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহর সাহায্য বড় সন্নিকটে। এই প্রান্তে সরাসরি রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এসেছিল। আল্লাহ পাক হাজারো ফেরেশতা নাজিল করে এই প্রান্তে সাহায্য নাজিল করে কাফিরদেরকে পরাভূত করেছিলেন। কাফিররা পরাজিত হয়েছিল। বিশ্বনবী এই প্রান্তে সেজদায় পড়ে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে বলে কেঁদেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে কোথাও খুঁজে পাচ্ছেন না, হৃদয়টা ভেঙে যাচ্ছে, আল্লাহর নবী না জানি কোথায় আছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মসজিদুল উরসে আল্লাহর নবী সেজদায় পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে বলে কাঁদছে। আল্লাহর নবীকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পায়নি, আবার যুদ্ধে চলে এসেছে। দ্বিতীয়বার আবারও গিয়ে দেখে বিশ্বনবী কাঁদছে। তৃতীয়বার আবারও গিয়ে দেখে বিশ্বনবী সেজদায় পড়ে পড়ে কাঁদছে। বুঝতে বাকি রইল না, আল্লাহ নিশ্চিত আজকের এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী করবেন। এই যুদ্ধটি ছিল সত্য মিথ্যার পার্থক্যকারী এমন একটি যুদ্ধ, যেখানে পিতা তার সন্তানের বিরুদ্ধে, সন্তান তার পিতার বিরুদ্ধে, আত্মীয় স্বজনের রক্ত কেউ কারোর দিকে না তাকিয়ে শুধু সত্য মিথ্যার পার্থক্যের লড়াই এখানে হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা হয়ে তার সন্তান তখনও ইসলাম গ্রহণ করেনি, দাঁড়িয়ে গিয়েছে পিতার সন্তানের বিরুদ্ধে, সন্তান পিতার বিরুদ্ধে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তার আপন মামা এখানে নিহত হয়েছে। 14 জন সাহাবী তাদের শাহাদাতের মাধ্যমে এই প্রান্তে আল্লাহ পাক ইসলামকে বিজয়ী করেছে। আর কাফেরদের মধ্য থেকে 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। এই সেই কোরআনুল কারীমে বর্ণিত আল্লাহ পাকের বিজয় নিশানা যেখানে পড়েছে, এই সেই বদর প্রান্ত। এই বদর প্রান্তরে সাহাবায়ে কেরাম ছড়িয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লড়াই করেছে, আর আল্লাহ পাক এখানে বিজয় দিয়েছে।
দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বদরের প্রান্তরে অবস্থিত মসজিদে আরিশে। আমরা মসজিদে আরিশ সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা শেখ সাদিকুর রহমান আল আজহারির কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মুহতারাম, বারাকাতুহু। প্রথমে যদি বলেন যে মসজিদে আরিশ এত বিখ্যাত কেন? দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার হাতের ঠিক পিছনে যে মসজিদটি রয়েছে, এই মসজিদটি আল্লাহর নবীর বদরের যুদ্ধের প্রস্তুতি কল্পে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে এসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে থামেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে এখন যেই স্থানে আমরা দাঁড়িয়ে আছি, এই স্থানটি প্রায় 150 কিলোমিটার দূরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের পূর্বে এখানে এসে অবস্থান গ্রহণ করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই জায়গাতে থামার পর হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একটি তাঁবু ঘেরে আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। সারা রাত জেগে জেগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধারণের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আর যারা দুনিয়া থেকে চলে যাবে, শহীদ হয়ে যাবে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা অনুধাবন করতে পারো না। এই প্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে গোটা রাত আল্লাহর সাহায্যের প্রার্থনা করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য বড়ই সন্নিকটে। বিশ্বনবীর সাহায্য চাওয়ার যে জায়গা, আল্লাহ পাকের কাছে প্রার্থনার যে জায়গা, রাত্রি যাপনের যে জায়গা, সেই স্মৃতি বিজড়িত জায়গা হচ্ছে মসজিদ আরিশ, যে মসজিদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে রব্বুল আলামিনের কাছে বদর প্রান্তরের কাফেরদের মোকাবেলার জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য সহযোগিতার জন্য প্রার্থনা করেছিল। আল্লাহ রব্বুল আলামিন অঙ্গীকার পূরণ করে পরের দিনই আল্লাহ রব্বুল আলামিন বিজয় ঢেলে দিয়েছিলেন। যে মারাকা অথবা যে যুদ্ধটি মুসলমানদের জন্য বিজয়ের নিশানা, ইসলামের পতাকা উড্ডীন করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজয় দিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে, যেই বিজয় মুসলমানদের জন্য চিরস্মরণীয় হয়ে আছে। রমজানুল মুবারকের 17 রমজান, এই বিজয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে এসেও আল্লাহর নবী দাওয়াতি কাজ করে সাহাবীদেরকে একত্রিত করে এই বদর এলাকায় আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে, যারা তাদেরকে বাড়ি ত্যাগ করে, গৃহত্যাগ করে, জন্মভূমি ত্যাগ করে পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করতে বাধ্য করেছিল, তাদেরকে এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রিত করে দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। এখানে ইসলামের বিজয় হয়েছিল। শিক্ষা পেয়েছি যে মানুষের উপরে নির্ভর করা যাবে না,
পৃথিবীর এই জাগতিক যে কোনো বিষয়ে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করব, তাহলে বিজয় আমাদের জন্যই সুনিশ্চিত। আল্লাহ রব্বুল আলমিন আমাদের এ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। তবে এই মুহূর্তে আমরা আসহাবে রাসূলের মধ্য থেকে যারা বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব। সেই সাথে আমরা সকল মুসলিম উম্মাহের জন্য যে বিপদ আপদ অথবা অসুবিধায় রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন মুক্তি দেন, সেজন্য দোয়া প্রার্থনা করব। আমি চলে যাচ্ছি মুহতারামের কাছে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إله العالمين أكرم الأكرمين الله 17 রমজানে তোমার জমিনে তোমার দিন কায়েমের লক্ষ্যে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে আল্লাহ তাআলা প্রাণপণে লড়াই করে তোমার দ্বীনকে বিজয় করেছিল। আল্লাহ, তুমি সহযোগিতা করেছিলে পবিত্রতম এই প্রান্তরে দাঁড়িয়ে। আল্লাহ, সেই সাহাবীদের ত্যাগ তিতিক্ষার কথা স্মরণ করে তোমার দরবারে হাত তুলেছি। ইলাহুল আলামিন, 17 রমজানের পবিত্রতম সময়ে সেই বদরের কথা আমাদের স্মরণ হয়ে যায়। আল্লাহ তাআলা, বদরের মতো করে আল্লাহ মুসলমানদেরকে তুমি বিজয় দান করে দিও। আল্লাহ, ইলাহুল আলামিন, আকরামাল আকরামিন, আল্লাহ, গুনাহ খাতা সহ আমরা হাত তুলেছি। আল্লাহ, আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিও রব্বুল আলামিন। রমজানের এই মাসে তোমার উপরে তাওয়াক্কুল, তোমাকে ভয় করার মতো তৌফিক দান করে দিও। যেদিন মালাকুল মাউত আমাদের দুয়ারে হাজির হবে, আল্লাহ সকলের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।